নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজ রবিবার, এখন বাজে বেলা 9টা আর আমরা এখন খাওয়া দাওয়া করে নেব পরোটা। তার কারণ আজ হচ্ছে রবিবার যেহেতু, তো সকাল 7টার সময় কারেন্ট চলে গেছে, এখনও পর্যন্ত আসেনি। আর বাড়িতে গ্যাসও শেষ হয়ে গেছে। তো কাল রাত্রে যেহেতু পিঠে রান্না হয়েছিল, সাজ পিঠে, তো ভেবেছিলাম সকালবেলা পিঠেটাই খেয়ে নেব সকলে মিলে, আর সকালবেলা কিছু রান্না করা লাগবে না, দুপুরে রান্না করলেই হবে। তো সেই হিসাবেই কাজ টাজ সমস্ত করেছি। যখন পিঠে খাওয়ার সময় যখন হাঁড়িটা খুলি, তখন দেখি পিঠেটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। তো সেই নষ্ট পিঠা তো আর খাওয়া যায় না। তো সেই জন্যে তোমাদের দাদাভাইকে বললাম যে বাজারে যাও, গিয়ে পরোটা নিয়ে আসো, সেটাই সকলে মিলে খাই সকালবেলায় তো না খেয়ে থাকা যায় না। আমি তো একদমই পারবো না এই অবস্থায়। অন্য সময় হলে চলে যাবে, সারাদিন না খেয়ে থাকলেও কোনো ব্যাপার না, কিন্তু এই অবস্থায় আমি একদমই না খেয়ে থাকতে পারি না। তো সেই অনুযায়ী চলে গেল বাজারে পরোটা আনতে, আর সাথে নিয়ে এসেছিলো চিকেন। তো আজকে অনেক দিন পর বাড়িতে চিকেন রান্না হবে। তো আমরা সকালবেলায় খাওয়া দাওয়া করে আমি চলে এসেছিলাম রান্না করতে। যেহেতু আমি সকালবেলায় স্নানটা করে নিই, স্নান করতে করতে আমার একটা অভ্যাস হয়ে গেছে, সকালবেলা স্নানটা না করলে এখন আর ভালো লাগে না। তো সকালবেলা তো বাসি জামা কাপড় ছাড়তেই হয়। তো আমি ভাবলাম যে বাসি জামা কাপড় না ছেড়ে একেবারে স্নানটা করে নিলেই ভালো হয়। তো যাই হোক, তারপর দেখো আমি চলে এসেছি রান্না করতে। এখানে আমি রান্না করছি চিকেন। তো তোমাদেরকে তো আগেই বললাম আজকে অনেক দিন পরই চিকেন রান্না হচ্ছে বাড়িতে। তো বেশি করেই নিয়ে এসে রেখে দিয়েছে, আমি ভালো করে ধুয়ে ফ্রিজেও রেখে দিয়েছি। তো সেই মানে যখন আর আনা হচ্ছে, বেশিরভাগ আনা হচ্ছে ঈশানের জন্য, কারণ ও একটু খেতে ভালোবাসে। ও মাঝে মাঝেই বলে যে মা চিকেন খাবো, বা বাবুকে বলে যে চিকেন খাবো। তো সেই হিসাবেই আনা। আর সামনে যত দিন এগিয়ে আসছে, সত্যি মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। যেহেতু তোমাদের দাদাভাই কয়দিন পরে চলে যাবে, বাড়িতে থাকবে না, টানা 3 বছরের জন্য চলে যাবে। তো ওই জন্যে আর কি একটু খারাপ লাগছে যে একা একা কী করে সব দিকটা সামলাবো। এদিকে আমার এরকম অবস্থা, ঈশানের স্কুল, প্রাইভেট, তারপরে মা রয়েছে, তারও শরীরটা খারাপ। তো যাই হোক, সব দিক সামলাতে হবে। যেহেতু ওর টিকিট চলে এসছে, তো কিছু করারও নেই। তো ও যদি না যায় তাহলে প্রচুর টাকা লস হয়ে যাবে। লস বলতে কি, অনেক টাকাই দেয়া হয়ে গেছে, পুরো টাকাটাই দেয়া হয়ে গেছে। আর যাওয়া মানে বিদেশ যাওয়ার জন্য প্রচুর জায়গার থেকে লোন নিয়েছে। তো ও যদি না যায়, সত্যি কথা বলতে আমাদের এখনই অবস্থা এতটাই খারাপ যে বাজার করার মতনও মানে পয়সা এখন খুব বেশি পয়সা নেই। তো যাই হোক, তাও ও যে সংসারটাকে চালাচ্ছে, হাতে টাকা না থেকেও যে চালাচ্ছে, এটাই অনেক। তো যেহেতু বাইরে যেতেই হবে, না গেলে অনেক সমস্যা হয়ে যাবে। তো সেই জন্যে আমি আর কি বারণও করিনি। তারপরে দেখো রান্না বান্না করে আমি শুয়ে পড়েছিলাম, কারণ আমার সকাল থেকে শরীরটা অনেকটাই খারাপ ছিল। তো সেই জন্যে আর কি শুয়ে পড়েছিলাম। তারপরে সন্ধেবেলা উঠে বসে পড়লাম সেলাই করতে। এখন যেহেতু আমার এখন প্রেগনেন্সি চলছে, আমি সেলাই করি না খুব একটা। তো আশেপাশের 2-1 জন যা টুকটাক দিয়ে যায়, সেগুলোই আমি সেলাই করি, যেগুলো আর কি খুব দরকার, সেগুলোই সেলাই করি। কারণ এখন না, এই সময়টা আমি সেলাই করতে বসলে আমার শরীরটা সত্যি কথা বলতে খুবই খারাপ লাগে। তো তার জন্য আমি সেলাইটা করি না। আর বাড়িতেও অনেক সেলাই আছে আমাদের নিজেদের জিনিস, সেগুলো আমি করতে পারছি না। এগুলো যেহেতু অনেক দিন আগে দিয়ে গেছে, সেই জন্য আমি করে দিচ্ছি। অনেকবার এসে ঘুরেও গেছে নেয়ার জন্যে, তো আমি দিতে পারিনি। আর কয়দিন আগে তো বাড়িতেও ছিলাম না, দীঘায় গেছিলাম।
তো ওই জন্যে করিনি, সেলাইটা আমি করে দিচ্ছি। আর অনেক দিন পর যেহেতু মেশিনে বসলাম, তো মেশিনে তেল কিছুই দেওয়া ছিল না, তো অনেকটা অসুবিধা হচ্ছিল সেলাই করার জন্যে। তারপরে সেলাই টেলাই করে রাত্রেবেলায় আমি আর ঈশান খাওয়া দাওয়া করে নিলাম মাংস দিয়ে মুড়ি, কারণ মাংস দিয়ে মুড়ি খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। তো রাত্রেবেলা ভাত ছিল, তো ভাত খাইনি, তো মুড়ি খেতে ইচ্ছা হচ্ছিলো, মুড়ি খেয়ে নিলাম। তো ঈশানকে এখানে একটু গল্প শুনিয়ে খাওয়াচ্ছিলাম। ও একদিকে ফোনও দেখছিল আর একদিকে গল্পও শুনছিল। এখানে আমরা দুইজনা মিলে মুড়ি আর মাংস খেয়ে নিচ্ছিলাম। যেহেতু মাংসটা প্রচুর ঝাল হয়েছিল, তবুও একটু করে জল খাচ্ছে আর একটু করে মুড়ি খাচ্ছে। তো যত দিন আসছে এগিয়ে তত মনটা খারাপ হয়ে যাচ্ছে যে একা একা কীভাবে কি সামলাবো। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তো তোমরা আমার পাশে থেকো। ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই, আর বেশি কথা বলবো না। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে আমার পাশে থেকো।